প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয় ভালো, তাই না? আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায়ের একটা সমস্যা অনুশীলনী 1-এর। দেখো 20 নাম্বার প্রশ্নটা আমরা আগে পড়ে নেই, তাই না? দেখো লিখছে কি, নিচের কোন সংখ্যাগুলো মূলদ এবং কোন সংখ্যাগুলো অমূলদ লিখো। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টা সংখ্যা দেওয়া আছে। কোনোটায় রুট ওভার আছে, কোনোটায় দশমিক আছে, কোনোটায় পৌনঃপুনিক আছে, কোনোটায় ভগ্নাংশ সরাসরি আছে। এগুলোর কোনটা মূলদ এবং কোনটা অমূলদ সেটা আমরা একটু আলোচনা করব। আলোচনা করে দেখব কোনটা মূলদ এবং কোনটা অমূলদ, তাই না? কিন্তু তার আগে একটা কথা, আমার এই চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবে, তাতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে সেটা পেয়ে যাবে। আমরা কি করব, প্রথমে মূলদ এবং অমূলদ সংখ্যা এটা নির্ণয় করতে হবে, তাই না? তাহলে তার আগে আমাকে মূলদ এবং অমূলদ সংখ্যা কি সেটা জানতে হবে। মূলদ সংখ্যা কোনগুলো সেটা আগে একটু দেখে নেই। মূলদ সংখ্যা হচ্ছে, মূলদ সংখ্যা দেখো, মূলদ সংখ্যা একটা মাত্র সংখ্যায় আছে, সেটা হলো যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেইটা হলো মূলদ, আর যেটাকে প্রকাশ করা যায় না সেটি অমূলদ। ব্যাস, সহজ কথা। মূলদ সংখ্যা হচ্ছে p/q আকারে প্রকাশ করে। p/q আকার মানে কি, উপরে লব থাকবে, নিচে হর থাকবে। লব এবং হর সম্বলিত সংখ্যা হিসেবে যদি প্রকাশ করা যায় সেটাকে আমরা বলবো মূলদ সংখ্যা। আর বাকি যদি না করা যায়, না করা গেলে সেটা অমূলদ। তারপরেও কিন্তু অমূলদের সংজ্ঞা আছে। যেমন ধরো, আমরা একটা চিহ্ন যেটার নাম জানি মূল চিহ্ন হিসেবে। মূল চিহ্ন চেনো তোমরা? মূল চিহ্ন হচ্ছে যেটা, এইটা একটা মূল চিহ্ন, এইটা একটা মূল চিহ্ন, এটা বর্গমূলের চিহ্ন, এটা ঘনমূলের চিহ্ন। ঠিক সেরকম ফোর্থ মূলের চিহ্ন হলো এটা। তারপরে nth মূল একবারে লিখে দিলাম, এটা হলো nth মূল। এটা প্রত্যেকটা হলো মূল চিহ্ন, রুট মূল চিহ্ন। এই মূল চিহ্ন যদি তুমি অপসারণ করতে পারো তাইলে পরে মূলদ। আর যদি এটা অপসারণ না করা যায়, এটা উঠাতে পারলা না। যেমন ধরো এই √4 এটা উঠানো যায়, এখানে 2 হয়ে যায়, তাই না? তাইলে এটা মূলদ হয়ে যাবে, এটা মূল চিহ্ন সরে গেছে। আর যখন তুমি এইখানে দিবা, এই মূলটা কি, ঘনমূল, যেটা ঘনমূল কিন্তু এখন এই 4 থেকে সরানো যায় না, তাইলে এইটা হচ্ছে অমূলদ সংখ্যা। সোজা কথা হলো, মূল চিহ্ন অপসারণ করা গেলে সেটা হলো মূলদ, আর যদি মূল চিহ্ন অপসারণ করা না যায় সেটা হচ্ছে কি, অমূলদ। আবার আরেকভাবে আমরা বলতে পারি দশমিকের ক্ষেত্রে, এই যে পৌনঃপুনিক যেটা আছে, পৌনঃপুনিক বা অসীম ভগ্নাংশ, যেটা যত অসীম ভগ্নাংশ আছে সেইটা যদি আবৃত্ত হয় তাহলে পরে সেটা মূলদ সংখ্যা। আর অসীম হইলে যদি আবৃত্ত না হয়ে অনাবৃত্ত হয়ে যায়, কোনো মিল পাওয়া যাচ্ছে না, অনাবৃত্ত হয়ে গেলে সেটা অমূলদ সংখ্যা। অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ যেগুলা, খেয়াল করো, অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ যেটা, সেইটা হচ্ছে অমূলদ সংখ্যা। আর অসীম কিন্তু আবৃত্ত, তাইলে পরে সেটা মূলদ সংখ্যা। ঠিক আছে? তাইলে আমাদের মূলদ অমূলদ আমরা মোটামুটি বুঝতে পারলাম। আমি আরেকবার বলতেছি তোমাদের, সাধারণভাবে যেটা বলি সবাই আমরা জানি, p/q আকারের যত সংখ্যা আছে সবগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তার মানে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেটা মূলদ সংখ্যা। আর অন্যভাবে যদি বলি, অমূলদ সংখ্যা কোনগুলা, যে মূল চিহ্ন যদি অপসারণ করা না যায় সেটা হলো অমূলদ সংখ্যা, আর যদি অপসারণ করা যায় সেটা মূলদ সংখ্যা। ঠিক আছে? আর দশমিকের ক্ষেত্রে যদি সাধারণ দশমিক যেগুলো সেগুলো সব মূলদ সংখ্যা, কিন্তু যদি অসীম দশমিক হয়, অসীম দশমিক হলে পরে যেটা অসীম কিন্তু আবৃত্ত সেটা হলো মূলদ সংখ্যা। কিন্তু অসীম হলো, আবৃত্ত হলো না, অনাবৃত্ত হয়ে গেল, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে? তাহলে এখানে আমরা এগুলা সমাধান করব, দেখব, জাস্ট এগুলা দেখব যে এগুলা কোন পর্যায়ে আছে। যেমন প্রথমটায় ধরো ক নাম্বারে, দেখো খেয়াল করে 0.4, এটার মধ্যে পৌনঃপুনিক। এইটা কিন্তু আমরা পৌনঃপুনিক তুলে ওই যে এইভাবে লিখতে পারি, 4/9। একটা পৌনঃপুনিক আছে, একটা 9 নিচে আছে, আর সংখ্যাটা উপরে। দেখো তো p/q আকারের হয়েছে না? তাইলে এইটা হচ্ছে ক নাম্বার, হচ্ছে মূলদ। ঠিক আছে? ক নাম্বার হয়ে গেল মূলদ। চলে আসো খ নাম্বারে।
খ নাম্বারে কি আছে √9 √9 তুমি ক্যালকুলেটর ব্যবহার করে সহজে এটা করতে পারবে √9 তো আমরা একদমই লিখতে পারি 3 এটা কি p/q আকারের হয়েছে অবশ্যই হয়েছে কারণ কি দেখো এখানে 3 এর নিচে একটা 1 আছে তাই না তার মানে যে কোনো পূর্ণ সংখ্যায় p/q আকারে লেখা যায় তার মানে এটার নিচে একটা 1 থাকে ওইটাই q তাহলে এটা মূলদ সংখ্যা তাহলে এটাও হলো মূলদ বুঝতে পারতেছো নিশ্চয় তাই না আমার মনে হয় না যে তোমাদের কোনো কিছু বুঝতে এখানে বাকি রয়ে গেল চলে আসো গ নাম্বারে আছে কি √11 এইবার আসো 11 কি কোনো বর্গ সংখ্যা কোনগুলা যেমন ধরো 1 একটা বর্গ সংখ্যা 4 বর্গ সংখ্যা যে বর্গ সংখ্যা কেন বলবো যে ওইটাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যায় পাওয়া যায় তাহলে 4 বর্গ সংখ্যা 9 বর্গ সংখ্যা 9 এর পরের বর্গ সংখ্যা হলো 16 কে √ওভার করলে পরে বা বর্গমূল করলে পরে 4 হয় তাহলে 16 হলো বর্গ সংখ্যা তাহলে 11 কি বর্গ সংখ্যা তাহলে 11 বর্গ সংখ্যা হইলে পরে এইটাকে আমরা এই মূল চিহ্ন অপসারণ করতে পারতেছি না 11 এর √ওভার তুমি ক্যালকুলেটর চাপ দিয়েও দেখতে পারো এটা হয় না দশমিক চলে আসে তাই না এবং এটা অসীমভাবে চলতে থাকবে দশমিক আসলে পরে কখনো মিলে না এই জন্য এই মূল চিহ্নটা এখান থেকে সরানো যায় না যদি মূল চিহ্ন সরানো না যায় তাহলে এটা কী হবে এটা হবে অমূলদ সংখ্যা চলে আসো ঘ নাম্বারে দেখো ঘ নাম্বারে আছে কি √6/3 খেয়াল করো যদিও 3 দ্বারা 6কে ভাগ করা যায় কিন্তু 6 আছে √এর ভিতরে 3 আছে √এর বাইরে 3 দিয়ে আমি এটা দেখা যাচ্ছে কিন্তু p/q আকারের তাই না কিন্তু ওই যে আরেকটা কথা আছে এটারে p ধরলা pটা কিন্তু মূলদ না কেন মূলদ না এখানে এই মূল চিহ্নটা অপসারণ করা যাচ্ছে না 3 যদিও q এর জায়গায় আছে p/q বলতে পারো তোমরা কিন্তু আসলে এটা সেটা বলা যাবে না কেন বলা যাবে না ওই যে আরেকটা সংজ্ঞা আছে মূল চিহ্ন থাকলে পরে সেটা মূলদ হবে না মূল চিহ্নকে সরিয়ে দিতে হবে তাহলে এইখানে √6 আছে এই মূল চিহ্ন সরানো যায় না কোনোভাবেই এটা সরানো যায় না সুতরাং এটাকে আমরা মূলদ বলতে পারবো না বুঝতে পেরেছ এই p/q আকারে দেখলেই তুমি মূলদ বলতে পারবে না কারণ এই মূল চিহ্নটা সরতেছে না তাহলে এটাও কি হলো অমূলদ তাহলে আমরা 4টা কিন্তু করে ফেললাম তাই না এরপরে আমাদের এই নিচের 4টা দেখব এটা মুছে নেই তাই না আমরা এরপরে ও নাম্বার করব তারপরে ছ আছে বর্গের জ আছে প্রথমে চলে আসো তুমি ও নাম্বারে খেয়াল করো √8/√7 ওই পূর্বের কথাটাই কীরকম পূর্বের কথা তুমি এইটাকে p বলতে পারো এইটাকে q বলতে পারো p/q তাই না p/q তাহলে কি হবে না কেন হবে না কারণ মূল চিহ্ন উঠে কিনা দেখতে হবে যদি মূল চিহ্ন উঠে যায় তাহলে পরে মূলদ আর যদি মূল চিহ্ন না উঠে যায় তাহলে এটা অমূলদ তাই তো তাহলে আমরা দেখি কি করা যায় √ওভার দিয়ে আমি একবার যদি 8/7 লিখি এটা কি বর্গ সংখ্যা হলো কোনোটা বর্গ সংখ্যা 8 আর 7 কি ভাগ করা যায় না 8 এ 7 ভাগও করা যায় না আবার 8ও বর্গ সংখ্যা না 7ও বর্গ সংখ্যা না তাহলে পরে এটা কি হবে এইটা হবে অমূলদ তাহলে এটা কি হলো অমূলদ ওমটা অমূলদ হয়ে গেল এরপরে চতে চলে আসো চতে দেখো কি আছে উপরে আছে √27 নিচের √48 এখানেও কিন্তু p/q আকারের আছে কিন্তু তারপরেও এটা মূলদ কিনা আমরা বলতে পারবো না কারণ এখানে মূল চিহ্ন আছে আমরা চলে যাই এই জায়গায় যে একত্র √ওভারের ভিতরে এটা লিখে ফেলি 27/48 আমাদের মূলদ না অমূলদ দেখতে হবে কি মূল চিহ্নটা উঠানো যায় কিনা মূল চিহ্ন যদি উঠাই ফেলতে পারি তাহলে মূলদ আর যদি না উঠাইতে পারি তাহলে এটা অমূলদ হয়ে যাবে তাহলে দেখো এটা 27 এখানে 48 তাই না এটা কাটাকাটি করা যায় ভাগ করা যায় যেমন 27কে 3 দিয়ে কাটলে 9 হয় 48কে 16 হয় তাই না 3×48 তাহলে কী রইল √9/16 দেখো এইখানে খেয়াল করে দেখো 9 একটা বর্গ সংখ্যা 3 এর বর্গ করলে পরে 9 হয় তারপর 16 এটাও বর্গ সংখ্যা কারণ 4কে বর্গ করলে 16 হয় তাইলে পরে আমি এইটার ফল লিখতে পারি 3/4 এবং এই √ওভারটা মূল চিহ্নটা চলে গেল যখনই মূল চিহ্ন চলে গেল 3/4 হয়ে গেল এটা মূলদ তাহলে এটা হলো 4 নাম্বার হয়ে গেল মূলদ চলে আসো ছতে
ছতে কি আছে 2/3, তার নিচে আছে 3/7। এখানে দুইটা ভগ্নাংশ আছে, তাহলে আমরা এই দুইটা ভগ্নাংশ কিভাবে করি? 2/3 ইন্টু দিয়া 7/3 উল্টাই দিই, যে ভাগ কিন্তু এই বড়টা কিন্তু ভাগ। তাহলে দেখো কী হলো 14/9। তাইলে এইটাও দেখো হচ্ছে p/q আকারের হয়েছে না? তাইলে পরে p/q আকারের হলে পরে এটা হচ্ছে গিয়া মূলদ। তাহলে 6 নাম্বারটাও হলো মূলদ। তাহলে দেখো আমাদের এইটা মূলদ হয়েছে, তারপরে এইটা মূলদ হয়েছে, এইটা মূলদ হয়েছে, এইটা মূলদ হয়েছে, তাই না? আরেকটা রয়ে গেছে বর্গীয় জ, এইটা আমরা দেখব। 5.639, 6-এর উপরে এবং 9-এর উপরে পৌনঃপুনিক আছে। তাহলে এই যে এখানে পৌনঃপুনিক সংখ্যাটা আমরা উঠাবো, কিভাবে উঠাবো? কয়টার মধ্যে পৌনঃপুনিক আছে? এখানে 3টার মধ্যে পৌনঃপুনিক আছে, 6, 3, 9। তাহলে 3টা 9 দিতে হবে আমাকে নিচে। তারপরে পুরা সংখ্যাটা উপরে লিখবো 5, 6, 3, 9। 5-এর মধ্যে পৌনঃপুনিক নাই, তাই না? তাহলে পরে 5টা এখানে বাদ দেব। তাহলে ফল কি দাঁড়াইলো? এখানে নিচে 3টা 9 রয়ে গেল, উপরে হলো 4, 3, 6, 5। তাহলে তো এই যে p/q আকার হয়ে গেছে, তাই না? স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু p/q। তাহলে পরে এটা মূলদ। তাহলে এইটাও হয়ে গেল মূলদ। খেয়াল করো, তাহলে এটা মূলদ, তাই না? তাহলে মূলদ হইল কোনটা? ক হইল মূলদ, খ মূলদ, গ এবং ঘ মূলদ হলো না, ও মূলদ হলো না, চ মূলদ হয়েছে, ছ মূলদ হয়েছে, বর্গের জ মূলদ হয়েছে। বুঝতে পেরেছ? তাহলে পরে এইভাবেই আমরা এই সংখ্যাগুলা বুঝতে পারবো যে কোনটা মূলদ কোনটা অমূলদ। খালি মাথায় রাখবে মূল চিহ্ন যেন না থাকে, মূল চিহ্ন যেন উঠাই দেওয়া যায়। মূল চিহ্ন উঠাই দিতে পারলেই সেটা মূলদ, আর যদি মূল চিহ্ন থেকে যায় তাহলে অমূলদ। বুঝতে পেরেছ? তুলেও তো নিয়েছ, তাই না? তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে তোমাদের।